সবকিছু যেন এক মুহূর্তে বদলে গেল। পারুল হঠাৎ নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর একটি নির্জন গুদামের সামনে পাওয়া গেল একটি বড় বস্তা। পুলিশের সন্দেহ বাড়তেই বস্তাটি খুলে দেখা হলো। ভেতরে কি আছে তা দেখে স্তব্ধ হয়ে গেল রায়ান। রাত গভীর। রায়ান বারবার পারুলের ফোনে কল করলেও কোনো উত্তর মিলছিল না। ঠিক তখনই পুলিশের ফোন এলো। একটি পরিত্যক্ত গুদামের সামনে সন্দেহজনক একটি বস্তা পাওয়া গেছে, আপনি দ্রুত চলে আসুন। রায়ান ঘটনাস্থলে পৌঁছাতেই পুলিশ বস্তাটির চারপাশ ঘিরে ফেলল। একজন অফিসার ধীরে ধীরে বস্তার দড়ি খুললেন। দড়ি খুলতেই ভেতর থেকে অচেতন অবস্থায় পারুলকে উদ্ধার করা হলো। রায়ান ছুটে গিয়ে পারুলকে জড়িয়ে ধরে বলল, পারুল চোখ খুলো, আমি এসে গেছি। ঠিক তখনই পারুল দুর্বল কণ্ঠে শুধু একটি শব্দ বলল, রায়ান সাবধান। এরপরই সে আবার অজ্ঞান হয়ে গেল। পুলিশ চারিদিকে তল্লাশি শুরু করতেই গুদামের অন্ধকারে একটি রহস্যময় ছায়া দ্রুত পালিয়ে গেল। পারুলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার চিকিৎসা শুরু করতে রায়ান উদ্বিগ্ন হয়ে বাইরে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর পারুলের জ্ঞান ফিরল। রায়ান কাছে যেতেই পারুল কাঁপা গলায় বলল, আমাকে যারা অপহরণ করেছিল তারা শুধু আমাকে নয় তোমাকেও শেষ করতে চায়। রায়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি কাউকে চিনতে পেরেছো? পারুল ধীরে মাথা নাড়ল। আমি পুরো মুখ দেখিনি, কিন্তু তার হাতে একটি বিশেষ আংটি ছিল। একই আংটি আমি আগেও দেখেছি। ঠিক তখনই একজন পুলিশ অফিসার দৌড়ে এসে বললেন, গুদামের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় অপহরণকারী মুখ ঢেকে থাকলেও তার হাতে থাকা আংটিটি স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিও চালাতেই রায়ানের চোখ বিস্ময় বড় হয়ে গেল। সে ফিসফিস করে বলল, এই আংটি, এটা তো। ঠিক তখনই ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। স্ক্রিনে শুধু একটি বার্তা ভেসে উঠল, সত্য জানতে চাইলে আজ রাতেই পুরনো নদীর ঘাটে এসো, একা এসো। রায়ান বুঝে গেল আসল খেলা এখনো বাকি। রাত ঠিক 12টা। রায়ান একাই পৌঁছে গেল পুরনো নদীর ঘাটে। চারিদিকে ঘন কুয়াশা। হঠাৎ অন্ধকার থেকে একটি কণ্ঠ ভেসে এলো, সাহস আছে দেখছি, কিন্তু আজ সত্য জানার মূল্য দিতে হবে। ঠিক তখনই কয়েকজন মুখোশধারী রায়ানকে ঘিরে ধরল। রায়ান সাহসের সঙ্গে তাদের মোকাবিলা করতে শুরু করলো। এদিকে পারুল পুলিশের সাহায্যে গোপনে রায়ানকে অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছে যায়। ঠিক সময় মতো পুলিশ অভিযান চালাতে মুখোশধারীরা চারিদিকে ছুটে পালাতে শুরু করে। একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তার মুখোশ খুলতেই সবাই হতবাক। সে বলল, আমি শুধু নির্দেশ পালন করেছি, আসল মাস্টারমাইন্ড এখনও ধরা পড়েনি। এরপর পুলিশ তার কাছ থেকে একটি পুরনো ডায়েরি উদ্ধার করলো। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, 20 বছর আগের যে গোপন সত্য চাপা দেওয়া হয়েছিল তার সব প্রমাণ জমিদার বাড়ির গোপন কক্ষে লুকানো আছে। রায়ান ডায়েরিটি হাতে নিয়ে পারুলের দিকে তাকিয়ে বলল, এবার আর পিছু হটার প্রশ্ন নেই, সব রহস্যের শেষ দেখে তবেই ফিরব। পারুল দৃঢ়কণ্ঠে উত্তর দিল, আমি তোমার পাশে আছি, শেষ পর্যন্ত একসঙ্গেই লড়ব রায়ান। পারুল উদ্ধার হলেও শেষ হয়নি বিপদ। কে সেই আসল মাস্টারমাইন্ড, আর জমিদার বাড়ির গোপন কক্ষে লুকিয়ে থাকা 20 বছর রহস্য কি পরবর্তী মহাপর্বে উন্মোচিত হবে? এমন এক বিস্ফোরক সত্য যা রায়ান ও পারুলের জীবন চিরতরে বদলে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন।